আম তেল পছন্দ করে না এমন কোনো লোক নেই। সেটা যদি মানে ছোট বড় সবাই পছন্দ করে। ভর্তার সাথে তো আম তেলটা খুবই চাই। সে তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আম তেল তৈরি করবো, তার জন্য আমটা খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে। আমটা কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিব কুড়ি নিতে। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি নিব, রসুন কুচি নিব অনেকগুলা। এর ভিতরে হচ্ছে রসুন পেঁয়াজ শুকনো মরিচ যত ভালো দিবেন ততই বেশি ভালো হবে। আমি গ্রেটার দিয়ে এভাবে কুচি করে নিয়েছি এবং আমার কাছে মনে হয় এই শুকনো আচারটা মানে আম তেলটাই বেশি পছন্দ। আমাদের এদিকে দেয়, কোন কোন এলাকায় দেয় এটা আমি জানি না, কিন্তু আমাদের ওইদিকে ব্যবহার করে। এখানে হলুদ আর পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে এটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো অল্প কিছু রসুন দিয়ে। তারপরে যে মশলাটা তৈরি করবো সেটাতে আমি আবার দ্বিতীয় পর্যায়ে মাখবো। এটা কিন্তু পানি শুকা মানে করতে হবে, এর ভিতরে কোনো রকম পানি থাকা যাবে না। এই যে মশলাগুলো ব্যবহার করেছি, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, এলাচ, দারচিনি, রাঁধুনি, গোলমরিচ, তারপরে হচ্ছে কালি জিরা, শুকনা মরিচ, এইগুলো সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দর করে এটা টেলে নিব। টেলে নিয়ে এটা গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিয়ে এটা খুব সুন্দর করে এরকম আধ ভাঙা করে নেবো। আর যে বোতলটায় রাখবো সেটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো হচ্ছে তেলের ভিতরে যাবে আস্ত। তো আমি আবারও সেই মশলাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে দিয়ে নিব খুব সুন্দর করে। আবার রসুন কুচিগুলো দিব, দিয়ে এটা ফাইনালি হচ্ছে রোদে ভালো করে দিব। এভাবে আম তেলের ক্ষেত্রে কিছু টিপস যদি ফলো করা যায় তাহলে এটা কিন্তু সারা বছর এটা খাওয়া যাবে। তো তেলটা আমি দিয়ে দিব। তেলের ভিতরে ওই যে দ্বিতীয় পর্যায়ে যে মশলাটা দেখিয়েছিলাম সেই আস্ত মশলাগুলো এই তেলের ভিতরে দিব। এর ভিতরে একটু ভিনেগার আর হচ্ছে আমি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি। আপনারা চাইলে সাইট্রিক অ্যাসিডটা নাও ব্যবহার করতে পারেন। মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে দিই। আমি এতে বোম্বে মরিচও দিয়েছি, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অ্যাভয়েড করতে পারেন খুব সুন্দর করে। আর তেলটা নির্বাচন করতে হবে কিন্তু খুব ভালো। আপনি তেলটা যত ভালো নির্বাচন করতে পারবেন আপনি আম সংরক্ষণ ততটা ভালোভাবে করতে পারবেন। তো এইভাবে হচ্ছে মাখিয়ে করে দেখবেন। আমি ছোটোবেলা থেকেই এই আম তেলটার সাথে অভ্যস্ত, পরিচিত। তো আমার কাছে যতই আমি মানে আধুনিকতার ছোঁয়ায় যতভাবেই হচ্ছে করি না কেন, কেন জানি আমার এই আম তেলের প্রতি একটা দুর্বলতা কাজ করে। এটা ভর্তা খেতে এতটাই মজা হয় তা বলে বিশ্বাস করে। যদিও বা এখন রোদ পাওয়া যায় না, তা রোদের কারণে না থাকার কারণে আমরা চুলায় অনেক মানে আচার তৈরি করে থাকি। সেটাও অনেক ভালো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটাই। আর ছোটোবেলা যে কোনো জিনিসই কিন্তু আমাদের কাছে অমৃত মনে হয়, তাই না? তো আমরা সেটাই চেষ্টা করে থাকি। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। এটাই যে রোদে শুকায় এই পর্যায়ে রাখতে হবে, এর থেকে আর একটু গাঢ় শুকনা করতে হবে। শুকনো করে এটা খুব সুন্দর করে নিতে হবে। আর এখানে কিন্তু হাত ব্যবহার করা যাবে না, অবশ্যই আপনাকে গ্লোভস ব্যবহার করতে হবে। তারপর তেলের ভিতরে দিয়ে দিতে হবে। তেলের ভিতরে দিয়ে এটা খুব সুন্দর করে উপর নিচে করে মেশাতে হবে। আর আপনি যে আচার যখন নেবেন তখন অবশ্যই শুকনা একটা চামচ ব্যবহার করবেন। আমাদের ওইদিকে হচ্ছে বাঁশের একটা মানে চামচ ব্যবহার করে, মানে বাঁশের একটা চাটয় কেটে নিয়ে ওর ভিতর দিয়ে রাখে যাতে তেলটা নষ্ট না হয়, বারবার তেলের বয়মের ভিতর থেকে যাতে বের না করতে হয়। তো আমরা তো চামচ দিয়েই করে থাকি। তো এই দেখেন আমার ফাইনাল লুক।